হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য আল্লাহর সান্নিধ্য অর্জন করলেন। ইতিমধ্যে তার কওমের একজন ব্যক্তি যার নাম ছিল সামিরী, এই সামিরী একটি বাছুর বানালো, তার অবয়ব দিল, গঠন দিল, আকার আকৃতি দিল। আকার আকৃতি দিয়ে কওমের সামনে বাছুরকে দাঁড় করিয়ে বলল, এই কওম শোনো, এই যে আমরা যে বাছুরকে দেখতে পারতেছি, এই বাছুরই হলো আমাদের আসল রব। হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। আমরা যে বাছুরকে দেখতে পারতেছি, এই বাছুরই হলো তোমাদের এবং মূসার ইলাহ, সৃষ্টিকর্তা, মাবুদ। ফানাসি, মূসা তার ইলাহকে ভুলে গিয়ে সে অন্যত্র চলে গিয়েছে। অর্থাৎ সামিরী বলতে চাইল যে মূসা যে আল্লাহর কাছে গিয়েছে, যে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য গিয়েছে, সে আল্লাহ আমাদের সামনে এসে বসে রয়েছে, অথচ মূসা সে আল্লাহকে ভুলে গিয়ে সে অন্যত্রে চলে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাছুর পূজা করতে তারা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে বাছুর পূজা করে, যে বাছুরকে ডাকে, এই বাছুর তাদের ডাকে সাড়া দেয় না এবং তাদের ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম ক্বাওলান ওয়া লা ইয়ামলিকু লাহুম দাররান ওয়া লা নাফআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি দেখে না, তারা যেই বাছুরের পূজা করে, সেই বাছুর তাদের কথার জবাব দিতে পারে না, ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, এবং তাদের ক্ষতিও করতে পারে না, তাদের উপকারও করতে পারে না। তারা কি এটা দেখে না? এবং তারপরেও কেন দেখে দেখে সেই বাছুরের পূজা করে? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বাছুর পূজা শুরু করে দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। একসাথে দুই ভাই নবী ছিলেন। মূসা তো গিয়েছিলেন তাওরাত নিয়ে আসার জন্য, কিন্তু হারুনকে রেখে গিয়েছিলেন। হারুন যখন দেখল যে আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, আল্লাহর একত্ববাদ ছেড়ে দিয়ে বাছুরের পূজা করতে শুরু করে দিয়েছে কওম, তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওম, তোমরা শোনো, তোমরা যে বাছুর পূজা করতে শুরু করে দিয়েছো, এই বাছুর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরীক্ষার জন্য, পূজা করার জন্য নয়। এই বাছুর তো আমাদের ইলাহ নয়, এই বাছুর তো আমাদের রব নয়, বরং রবকে ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। তোমাদের রব হচ্ছে একমাত্র রহমান, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদের রব নয়। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, ওয়া আতিউ আমরি, আমি যে বিষয় তোমাদের কাছে তুলে ধরি সেটাকে তোমরা মানো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তাদেরকে বুঝালেন। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো হারুন, ভালো করে শোনো, আমরা যেই বাছুরের পূজা করতেছি, এই বাছুরের পূজা করতে অব্যাহত থাকব যতক্ষণ পর্যন্ত হারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে না আসে। মুসা যতক্ষণ পর্যন্ত উপস্থিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই বাছুরের পূজা ছাড়বো না, বাছুরের পূজা করতেই থাকবো। এমনটা তারা উত্তর দিল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিতাব নিয়ে সব কওমের কাছে ফিরে আসলেন। আসার পরে দেখলেন কওমকে যেভাবে রেখে গিয়েছিলাম, কওম তো সেভাবে নেই, বরং পরিবর্তন ঘটেছে তাদের মাঝে। তাদেরকে বলে গিয়েছিলাম এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহকে মানার জন্য, তার সাথে শরীক করতে নিষেধ করেছিলাম, কিন্তু কওম তো সেভাবে নাই, বরং কওম
বাছুর পূজা করতে আরম্ভ করে দিয়েছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাছুর পূজা দেখলেন, তখন রাগে ফায়ার হয়ে গেলেন, অনেক কষ্ট পেলেন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া হারুন মা মানা'আকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবি'আন আফa'আসাইতা আমরি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুনকে বললেন, ও হারুন ভাই, তুমি শোনো, তুমি যখন দেখলে তারা পথভ্রষ্ট হয়েছে, তারা গোমরাহ হয়ে গেছে, কেন তুমি তাদেরকে ফিরালে না, বাধা দিলে না? আল্লাহ তাত্তাবি'আন আফa'আসাইতা আমরি, তুমি কি আমাকে অনুসরণ করা বাদ দিয়ে দিলে? আফa'আসাইতা আমরি, তোমাকে আমি যে হুকুমে চলতে বলেছিলাম, যে নির্দেশ দিয়েছিলাম, সেটার নাফরমানি তুমি করলে। আশ্চর্য! হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটুকু বলে ক্ষান্ত হলেন না, বরং তার দাড়ি ধরলেন এবং আরো শাসাতে লাগলেন, আরো শাসন করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন, قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরে যখন শাসন করতে লাগলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নম্র হয়ে বললেন, নরম সুরে বললেন যে, ভাই মুসা, তুমি আমার দাড়ি ছেড়ে দাও, আমার মাথার চুল তুমি ছেড়ে দাও মেহেরবানি করে। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি, আমি তো এই জন্যই তাদেরকে বেশি চাপ দেইনি, আমি তো এই জন্যই তাদেরকে বেশি চাপ দেইনি এবং তাদের সাথে মিলেমিশে আছি, যাতে করে পরবর্তীতে তুমি বলতে না পারো যে হারুন, তোমাকে আমি এই কওমের মাঝে রেখে গেলাম, অথচ তুমি এই কওম থেকে বিচ্ছেদ হয়ে গেছো, এই কওমের মাঝে তুমি বিচ্ছেদ তৈরি করেছো এবং তুমি আমার কথাকে শোনোনি। এই কথা বলতে যাতে না পারো, সেজন্য আমি এই কওমকে বেশি চাপ প্রয়োগ করিনি এবং আমি এদের সাথে মিলেমিশে আছি, তবে আমি এদেরকে নিষেধ করেছিলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা ঠান্ডা হলেন, তিনি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। এরপরে সামিরীকে ধরলেন, সামিরীকে ধরে বললেন, এই সামিরী, ফামা খাতবুকা ইয়া সামিরী, কি ব্যাপার, তুমি এই নিয়ম কোত্থেকে শিখেছো, তুমি এই বাছুর কিভাবে তৈরি করলে? সামিরী বলল, বাসুতু বিমা লাম ইয়াবসুরু বিহি فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي। সামিরী বলল, মুসা শোনো, আমি যা দেখেছি আমার কওম তা দেখিনি। আমি দেখতে পেলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোড়া দিয়ে চলতেন, ঘোড়ার খুরের নিচের মাটিতে এক প্রকারের জীবন সৃষ্টি হতো, এটা আমি দেখেছি। শয়তান আমাকে বলেছে, আমি ওই মাটি এনে একটি বাছুর তৈরি করেছি, এরপরে সেই বাছুরের দাসত্ব এবং বাছুরকে পূজা করতে শুরু করে দিয়েছি। ঘটনাটি হলো এই যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি ঘোড়ায় সওয়ার হয়ে দুনিয়াতে আসছিলেন এক সময়, যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা দিয়ে নদী পাড়ি দিয়েছিলেন এবং ফিরাউন নীল দরিয়ায় ডুবে মরেছিলেন। সেই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একটি ঘোড়ার উপরে। ওই ঘোড়া যেখান দিয়ে যেত সেখানে এক প্রকারের জীবন সৃষ্টি হতো। এই দৃশ্য দেখেছিল সামিরী এবং সামিরীকে দেখিয়েছিল শয়তান নিজেই, যার কারণে সামিরী সেই মাটি থেকে এই বাছুর তৈরি করলো এবং সেখান থেকেই সৃষ্টি হলো এই বাছুর পূজা করা। এই ঘটনা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে শোনালো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, তোমার শাস্তি হলো তুমি কাউকে স্পর্শ করতে পারবে না এবং তোমাকেও কেউ স্পর্শ করতে পারবে না। অর্থাৎ সামিরীকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি শাস্তি ধার্য করে দিলেন। সেই শাস্তি হলো, তুমি যতদিন এই দুনিয়াতে আছো ততদিন তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না এবং তুমিও কাউকে স্পর্শ করতে পারবে।